প্রিয় শ্রোতাবৃন্দ, আমরা নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম ফরিদপুর নগরকান্দা থানায়। জানুয়ারির 27 তারিখ 2026 সাল। পেঁয়াজ উঠছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বর্তমান বাজারে পেঁয়াজের দাম কেমন? পেঁয়াজ দাম 1000, 1100, 1200 আছে মাথায়। আপনাদের কি পরিমাণ খরচ গেছে এবং কি পরিমাণ লাভ হইতে পারে পেঁয়াজে? আমাকে মন করে 500 টাকা লস আছে যেভাবে দাম পাইছি আমরা। তার মানে সার ওষুধই অনেক দাম। যে বস্তা ছিল গেছে বছর 1100, 1200, সেই বস্তা কিনতে হইতেছে এবার 1700, 1800, 2000। কৃষক যদি এই পরিমাণ লস দিয়ে যদি কৃষি কাজ করে, পেঁয়াজ চাষ করে, তাহলে এই কৃষক বাঁচবে কিভাবে? আপনারাই বলুন। একটা রাষ্ট্রের মূল সম্পদ হলো কৃষক। কৃষককে যদি আমরা সাহায্য সহযোগিতা করি, ব্যাংক থেকে যদি তাদেরকে আমরা কিছু লোন দিতে পারি, এর দ্বারা হবে কি এই কৃষক দুশ্চিন্তা মুক্ত ভালোভাবে ফসল ফলাইতে পারবে, দেশকে সোনায় সোহাগা উজ্জ্বল করতে পারবে। তাই সরকারের কাছে এই আবেদন, সামনের থেকে ভবিষ্যতে আমরা প্রতিটা কৃষককে কৃষি ব্যাংক থেকে লোন দেওয়ার ব্যবস্থা করব এবং তাদেরকে সুন্দর পরামর্শ দেব কিভাবে পেঁয়াজ লাগাইলে ফসল বৃদ্ধি পায়। আমরা এই দিকে ফলো করব। ভাই আপনি অনেক কথা বললেন, আপনাকে ধন্যবাদ। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওবায়দুর মাতুব্বর। ঠিকানা হয়েছে চরদশদ ইউনিয়ন, গাউড়ারপাড় গ্রাম, নগরকান্দা থানা। কিন্তু আমাদের যে সরকার এই সিজনে যে এলসি আনে, এ তো সরকার না, এ বাঞ্চত মার্কা সরকার। আর এলসি আনবি কে, আমাকে লস দিবি কে? যাই হোক, কৃষক অনেক কষ্ট পাইছে যে এত কষ্ট করে পেঁয়াজ লাগাইলাম কিন্তু আমরা সেইভাবে মূল্য পাইতেছি না, এজন্য তাদের অনেক কষ্ট। যাই হোক, বিগত সরকার যারা আসবেন এবং যারা আছেন তাদেরকে বলবো কৃষকদের উপরে সুনজর দিন। এই বলে আমি আমার বক্তৃতা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি মুফতি সরওয়ার বিন কাশেম, ঝনঝনিয়া।